পরোটা করেছি আর একটু তরকারি করেছি, ছেলেকে দেবো এখন। তো চলো, হ্যাঁ ও স্কুল যাবে, রেডি হবে। আসো আসো, এখানে বস বস, এখানে বস, এখানে এখানে বস। এখন খাবে, ও স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। দেখো এটা কিন্তু গরম, খাবে, কেবলই করলাম। আর দুটো ওর জন্য করলাম। আর এখনও তরকারিটা হয়ে গেছে, এখন অনেক কিছু বাকি। আর দেখো স্নান করে পুজো দিয়ে ওর জন্য তাড়াহুড়ো করে একটু তরকারি, কুমড়োর তরকারি আর দুটো করেছি, আর এখনও করব। তা চলো থাক। তো চলো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখি এবার রান্নাঘরে যাওয়া যায়। ও খাচ্ছে, যে ভালো আছে পরোটা, তো ভালোই হবে। গ্যাসটা ধরিয়ে দিই, গ্যাসটা ধরালাম। আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম পরোটা করার জন্য। আর এদিকে ঘুগনি হবে সকালবেলা। এই যে কুমড়ো আলুর তরকারি করেছি, ছেলের একটু দিয়ে আসলাম। তো চলো, আর কোনো ছোটো বোতল নেই। পরোটা দেখো আর লুচি। তো আমার এইভাবে না একটু পরোটা একটু তেল দিয়ে, বেশি করে তেল দিয়ে ভাজতে ভীষণ ভালো লাগে, আর আমার বেশ খেতেও ভালো লাগে। তো ছাকা তেলে হয় এটা পরোটা, না দেখো লুচি হয়ে গিয়েছে। আমারটা এরকম উপরের কারেন্টটা এই যে শুরু লেগে যাচ্ছে। এবার আমি করবো কি করে? একটা আছে, একটা মানে মাথাটা আসাতে গেলেই আমার এটা হবেই, মানে এটা হবেই। হয়ে গেছে, আমি রেডি। আর খাবারটা এখানে আছে, খাবারটা এখানে নিয়ে আসছি। একটু ফ্যানের তলায় বসলাম, ছেলে স্কুলে চলে গেছে, খাওয়া দাওয়া করে আমি গুছিয়ে আসলাম। তার সাথে ও চলে এসছে কাজের থেকে, এখন খাওয়া দাওয়া করছে। জিবি রান্না করব। আর সকালে সবাই পরোটা খেয়েছে, আর কিছু বললো রান্না করতে হবে না, দুপুরবেলা সবাই পরোটাই খাবে। তা পরোটার সঙ্গে সকালবেলা কিসের তরকারি খেয়েছে যেন, কুমড়োর তরকারি আর মিষ্টি। আর এদিকটায় এখন নিয়ে এসেছি, এই দেখো আবার হচ্ছে না, এই যে ঘুগনি আছে, তো ঘুগনি রান্না করব। আর আজকে ঘুগনি রান্না করব, কুচিয়ে রান্না করব, কুচিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে। আর এদিকে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এদিকে গরম মশলা, আর এই রান্না করব। গ্যাসটা জ্বালানো হয়ে গেছে, তাহলে চলো রান্নাটা করে নিই, পরে কথা হবে। এইদিকে আমার ঘুগনিটা রান্না হয়ে গেছে, এই দেখো বেশ সুন্দর আর বেশ গলে গিয়েছে।